যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলে এখনও পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া 60 লাখেরও বেশি মানুষের জীবন হুমকির মধ্যে পড়েছে। এর মধ্যে দুর্গত এলাকাগুলো টর্নেডোর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এদিকে ইউসিএল এর একটি বিশ্লেষণে বলা হয়েছে, এই দাবানলগুলো বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও বড় এবং গরম হয়ে উঠেছে, যেখানে গ্রিনহাউস গ্যাস দূষণের একটি বড় ভূমিকা রেখেছে। দাবানল প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন ক্রমশই বাড়ছে এবং এর সঙ্গে জড়িত প্রতিটি জীবন ও সম্পত্তি রক্ষার লড়াই এখন আরও কঠিন হয়ে উঠেছে। আবহাওয়া বিশেষজ্ঞ বলেছে, বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। লস অ্যাঞ্জেলসের দাবানল শুরু হয় 7 জানুয়ারি। সেখানে প্যালেসেইডস ও ইটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এই দুই দাবানলে অন্তত 145 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়েছে।